মেঘনার তীরঘেঁষা অঞ্চল চাঁদপুরের ৩ আসন, যেটি চাঁদপুর সদর ও হাইমচর নিয়ে এই আসনটি গঠিত। এই অঞ্চলের ভোটারদের মধ্যে গণসংযোগ। আমরা আজ সরাসরি রয়েছি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৬ নং চরবে ৪ নং ওয়ার্ডে। আজকে এখানে গণসংযোগ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানকার জনসাধারণরা সবাই একত্রিত হয়েছে। আমরা আসলে তাদের একটু ওপিনিয়ন জানতে চাই, তারা আসলে কি বলতে চায়। আসলে আপনাদের যে গণসংযোগ নিয়ে আসলে আপনাদের যে মতামত যদি আমাদের একটু জানাতেন। আমরা আজ মানিক ভাইয়ের দানের শীষের পক্ষে এবং দানের শীষকে বিজয়ী করার জন্য সাধারণ এই যে আপনারা যে জনগণ দেখতে আছেন, এরা সব সাধারণ মানুষ, মানে সবাই সাধারণ মানুষে ৪ নম্বর ওয়ার্ডের। আমাদের মানিক ভাইকে বিজয় করতে পারলে আমরা মানিক ভাইয়ের কাছে আশা করব এ আমাদের হতদরিদ্র এই চরবরবিকে উন্নয়নশীল একটা ইউনিয়ন হিসাবে, একটা মডেল ইউনিয়ন হিসাবে দেখার জন্য, যাতে সে একটা মডেল ইউনিয়ন হিসাবে তৈরি করে, এটা আমরা দেখতে চাই। এদেশের এই চরবরবি ইউনিয়নটি বিগত দিনে একটা অবহেলিত ইউনিয়ন হিসাবে পরিচিত। এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এবং আপনি সচক্ষের মানিক ভাই নিজেও দেখে গেছেন যে এদেশের রাস্তাঘাটের কি অবস্থা। এই রাস্তাঘাটগুলো মেরামত করানো এবং নদী থেকে, মেঘনার বাঙ্গন থেকে দেশবাসীকে রক্ষা করানো এবং আমাদের একটা মেরিন ড্রাইভ আমাদের দাবি। হামচর চরবরবি নদীর পাড় দিয়ে একটা মেরিন ড্রাইভের দাবি এবং একটা হাসপাতাল আমাদের সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ। আমাদের চরবরবি ইউনিয়নে একটা হাসপাতাল নেই। একটা গরিব মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে নেওয়ার ক্ষমতা এদেশের মানুষের নাই, যাতে একটা সে 50 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল করে, এই দাবি আমাদের মানিক ভাইয়ের কাছে থাকবে। এবং সবার কাছে আহ্বান থাকবে, গণমানুষের নেতা মানিক ভাই, যিনি বিগত দুঃসময়ের বিএনপির নেতাকর্মীদের পাশে সে দাঁড়িয়েছিল এবং নেতাকর্মীদের হাল ধরেছিল। সেই মানিক ভাইকে আমার আশা এবং আমার প্রত্যাশা যে এই দেশের মানুষ সর্বোচ্চ ভোট, হামসরের মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে মানিক ভাইকে বিজয়ী করে এবং সবাই তারেক জিয়ার, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে এই দেশের মানুষ। আমরা আশা করব মানিক ভাই যাতে আমাদের এই প্রত্যাশাগুলো পূরণ করে আমাদের চরবরবি ইউনিয়নের দিকে সুনজর দেয় এবং এই ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলে। এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বলতে চাই, এই চরবি অঞ্চলটি আসলে প্রত্যন্ত অঞ্চল হয় এটি, এবং এটি চাঁদপুর জেলা একেবারে দক্ষিণাংশে অবস্থিত। এটি হাইমচর উপজেলার দক্ষিণাংশে অবস্থিত, যার নদী গর্ভে এই ইউনিয়নের একটি অঞ্চল নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে আসলে এই যে প্রত্যন্ত চরাঞ্চল মানুষের জন্য কি কি সুবিধা দরকার বলে আপনি মনে করছেন, বলেন। এখানে সুবিধা হয়েছে, আমাদের নদীর মানুষ অনেক এখান থেকে অনেক দূরে চলে গেছে, যাতে আমাদের নদীরা রক্ষা হয় এবং নদী রক্ষা কেন্দ্রে একটা বেড়িবাঁধ দেওয়া হয়। এই বেড়িবাঁধের মাধ্যমে যাতে এই রোডটা দিয়ে মানুষ আমাদের ওপারে চলাচল করতে পারে। আর এই যে খাল খননগুলা যদি সঠিকভাবে করা হয়, তাহলে আমাদের এই বন্যা যাতে আমাদের কোনো রকমের যেন আঘাত না করতে পারে, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ ধরে। রোডগুলো যে অবস্থা আছে, এই রোডগুলো আমাদের গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা রোডগুলো যদি সঠিকভাবে কাজ করা হয়, তাহলে আমাদের এই এলাকার জন্য উন্নয়ন হবে। আর আমাদের এলাকার নদী সবচেয়ে বেশিরভাগ হয়েছে জেলে। এই জেলেরা যাতে নদীতে মাছ ধরতে গেলে যাতে কোনো আক্রমণ শিকার না হয়, আক্রমণ শিকার না হয়, এই নদীকে রক্ষা করতে হলে নদীর চারোধারে যাতে মানুষের এই পরিবেশটা সৃষ্টি করতে হবে। মনোনীত প্রার্থী চাঁদপুর ৩ আসনের জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের সালাম নিন, তায়ের শীষে ভোট দিন। তারেক রহমানের সালাম নিন, তায়ের শীষে ভোট দিন। লড়াই করো, সৈনিক লড়াই করো, সৈনিক জিয়া নাই, এক জিয়া লুকান্তরে, এক জিয়া লুকান্তরে। মানিক ভাইয়ের সালাম নিন, মানিক ভাইয়ের সালাম নিন।